আমি মনে করি বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে অথবা সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত। অনেক সময় এই জিনিসগুলোতে টাকা অপচয় মনে হতে পারে, তবে জীবনে বেঁচে থাকলে ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হবেই। সংসার জীবনে বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আসবে, এটাই স্বাভাবিক, তবে তার মধ্যেও কিন্তু চাইলে সময় বের করা সম্ভব। দেখো দোকানের কাস্টমারটা কিভাবে তাকিয়ে আছে আমার শাড়ির দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমার প্রজাপতি মামুনিটাকে নিয়ে আমি একটু ঘুরতে বের হয়েছি আমার হাজব্যান্ডের সাথে। বিকালবেলা আমরা বের হয়েছি, তো অনেক ঘুরতেছিলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছে। তখন আমরা অনেক রিলস বানাইলাম সন্ধ্যার দিকে। এই লেকটাতে এত সুন্দর লাগতেছিল, মানে লাইট টাইট, বাট আমাদেরকে অন্ধকার লাগছে যেহেতু আমরা মামি দুইজনে কালো, তাই। কিন্তু এদিকের পরিবেশটা খুবই সুন্দর, আর প্রচুর খেলনাপাতি এইদিকে উঠছে, যেটা দেখে আমার মেয়ে দেখে না আমার কীভাবে হেসরাইয়া টাইনা সাশ্রয় নিতেছে খেলনা কেনার জন্য। যেই খেলনা মাত্র 100 টাকা করে, সেগুলো এখানে 200 টাকা করে বিক্রি করতেছে। এই খেলনা নাকি 200 টাকা। যাই হোক, মেয়ের বায়না, প্রথমে চেয়েছিলাম যে কিনে দিব না, পরে আবার ভাবলাম একটাই তো মেয়ে, কিনে দিই। তো পরে ওরে আমি একটা খেলনা কিনে দিলাম। দেওয়ার পরে ও খুশি, এখন আর আমাকে বিরক্ত করবে না, কারণ ওনার যেটা পছন্দ সেটা যদি পেয়ে যায় তারপর আর সে কাউকে বিরক্ত করে না। তো তারপরে আমি দেখতেছিলাম যে কি এমন খেলনাটা যে 200 টাকা দাম নিল, এগুলো তো আমি 100 টাকা দিয়েই কিনতে পারি, এরকম একটা ডায়লগ ছাড়লাম। তারপর মামির পিকচার তুলতেছি, আর এইদিকে বুঝতেই পারি নাই যে উনি আমাদের ভিডিও করতেছে। তো আমরা আসলে মনে করছিলাম যে পিকচার তুলতেছিল, তো সেজন্য স্থির হয়ে দাঁড়াইছিলাম। পরে যখন শুনলাম ভিডিও করতেছে, তো আমি ভাবলাম আমি একটু ঘোরাঘুরি করে নিই। আর মামি একটু দৌড়াদৌড়ি করতেছিলাম, জায়গাটা অনেক সুন্দর। আর এইদিকে একটা ভাস ঝড় আছে ছোট্ট, এখানে আমরা দুইজনে বসে আছি, বসে বসে ক্যামেরা রোল অ্যাকশন। আর বাস ঝড়ে ভূত আছে, সেই ভূতের গল্পটাই বলতেছিল ও আমাকে। তো আজকে মামি আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। এই শাড়িটা খুবই কম দামি, শুনলে হয়তো অনেকের কাছে মনে হবে যে এত কম দামি শাড়ি, এটা বিশ্বাসই হয় না। কিন্তু না বন্ধুরা, সত্যি এটা খুব কম দামি শাড়ি, মাত্র 500 টাকার। আর আমার মেয়ের জামাটা কিন্তু অনেক দামি, সেটা 3500 টাকা। কাপড়টা কম দামি না বেশি দামি সেটা আসলে ম্যাটার করে না, গায়ে মানালেই হলো। গায়ে যেটা সুন্দর লাগে সেটা সত্যি মনে হয় অনেক দামি। আর যত দাম দিয়ে কিনি না কেন, যদি গায়ে না মানায় তাহলে সেটা আসলে দামি হয়েও কোনো লাভ নেই। তো এইভাবে আমরা অনেকক্ষণ দুষ্টুমি করলাম এখানে। এখন মামে ভাবতেছি আমরা একটু হেঁটে ওই দিকটায় যাই, তারপর বাসায় চলে যাব একটু পরে। তো আমরা হাঁটতেছিলাম, আর পিছন দিয়ে আমাদের ভিডিও করতেছিল যে আমরা মামে কিভাবে হাঁটি। আর এদিকে অনেক মজার মজার কথা হইতেছিল, কিন্তু এদিকে যেহেতু গান চলতেছিল মেলার মতো, তাই সেই মিউজিকগুলো আমি অফ করে দিলাম, তা না হলে কপিরাইট খেয়ে দিবে। আর কপিরাইট খেলে পুরো ভিডিওটা আমার ডিলিট করে দিতে হবে, আবার নতুন করে আপলোড করতে হবে। এজন্য আগের থেকেই আমি সতর্ক হয়ে গেছি। ফেসবুকে বুঝি না মানুষ এত এত খারাপ খারাপ জিনিস আপলোড করে, তখন মানে কোনো কিছু হয় না, কোনো ইস্যু ধরে না, কোনো গাইডলাইন ধরে না। কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি, তারপর আমাদের গাইডলাইন কেন এতবার ধরে বুঝি না। আমাদের ভিডিওগুলো পুরো রিমুভ করে আবার নতুনভাবে ছাড়তে হয়। তো মা মেয়ে কি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবা। আজকে আমরা মা মেয়ে দুজন নীলপরি হয়ে গেছি। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না যে তোমায় কবু হারাতে। সত্যি আমি আমার বাবুটাকে সব সময় চোখের তারাতে করেই রাখি। সে আমার চোখের তারা, চোখের মণি, হৃদয়ের মণি, হৃদয়ের কোঠা। যাই বলি না কেন শেষ হবে না। মামি আজকে অনেক দুষ্টুমি করতেছিলাম, আর এখানে অনেকটা সময় আমরা পার করছি। তারপর ওর আব্বু বলল যে চলো এবার যাওয়া যাক। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো দুজনে মিলে অনেক ভিডিও করলাম, আর তারপরে চলে গেছিলাম আমরা খানপুরে। সেখানে একটা রেস্টুরেন্টে আমরা বাফেলো, তারপরে আরও অনেক অনেক মজার মজার আইটেম খেয়েছিলাম। তো সেগুলো আমরা আজকে ভিডিওতে দেখাবো না, অন্য একটা ভিডিওতে দেখাই দিব। আর সেই দোকানটাতে আমরা একটু ভিডিও করে নিছিলাম। তো দোকানটা খুব সুন্দর, মানে পিকচার টিকচার করানো।
তো দুইজনে মিললাম অনেক সুন্দর করে একটু রিলস টিলস বানাইলাম, তারপর একটু হাঁটাহাঁটি করলাম। এখানে অনেক কিছু ট্যাটু লাগানো আছিল, আর আমার পাখিটাও হাঁটতেছিল। দুজনে মিলে দুষ্টুমি করি, কারণ আমি যা করি ও তাই করে। এটাই মায়ের কাছ থেকে শিখে সব জাদুরা। তো এই ছিল আমাদের সিম্পল ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখতেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং আমাদের পেজে ফলো দিবা। সবাই আমাদের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, লাভ ইউ অল।